প্রাইজ বন্ড কেনার পূর্বে প্রাইজ বন্ড কেনার মূল উদ্দেশ্য সম্পর্কে জেনে তবেই আপনার প্রাইজ বন্ড কেনা উচিত। পুরস্কার জেতার আশায় প্রাইজ বন্ড কিনলে আপনি হতাশায় ভুগতে পারেন। এর বদলে সঞ্চয়ের উদ্দেশ্যে প্রাইজ বন্ড কিনলে আপনার মধ্যে হতাশা আসবে না। প্রাইজ বন্ডের জন্মই হয়েছে সাধারণ মানুষের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার জন্য। এর সঙ্গে প্রতি 3 মাস পর পর যে ড্র অনুষ্ঠিত হয় তাতে যদি কোনো পুরস্কার জেতা যায় সেটিকে একটি অতিরিক্ত প্রাপ্তি হিসাবে বিবেচনা করা উচিত। এটি একটি বোনাস যা প্রাইজ বন্ড কেনার মূল লক্ষ্য নয়। এই সঞ্চয় অনেকটা মাটির ব্যাংকে অল্প অল্প করে টাকা জমানোর মতোই কাজ করে। আপনি হয়তো 500 বা 700 টাকার মতো ছোট অর্থ দিয়ে কোনো লাভজনক খাতে বিনিয়োগ করতে পারবেন না। অপ্রয়োজনে যাতে এই টাকা খরচ না হয়ে যায় সেজন্য এই টাকা দিয়ে প্রাইজ বন্ড কিনে রাখা যেতে পারে। প্রতি মাসে যদি 10-20টি করে প্রাইজ বন্ড কিনে রাখা হয় তাহলে একসময় এই জমানো অর্থের পরিমাণ অনেক বড় হয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ একজন মানুষ যদি প্রতি মাসে 1000 টাকা দিয়ে 10টি করে প্রাইজ বন্ড কিনতে শুরু করেন তাহলে 1 বছর পর তার প্রাইজ বন্ডের সংখ্যা দাঁড়াবে 120টি এবং টাকার অঙ্কের পরিমাণ 12,000 টাকা। এইভাবে 5 বছর প্রাইজ বন্ড কিনতে থাকলে তার প্রাইজ বন্ডের সংখ্যা দাঁড়াবে 600টি এবং টাকার অঙ্কের পরিমাণ প্রায় 60,000 টাকা। তখন এই অর্থ ভেঙে আপনি একটি লাভজনক কাজে বিনিয়োগ করতে পারবেন। এই সময়ের মধ্যে যদি কোনো ড্রতে পুরস্কার আসে তবে সেটি হবে একটি বোনাস পাওয়া।